আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইয়ের চতুর্থ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আমার আত্মবিশ্বাস আমার পাথেয় আমরা গত ক্লাসে 56, 57 এবং 58 অর্থাৎ 55, 56, 57, 58 এই পেজগুলার ছকগুলো পূরণ করেছি। আজকে আমরা তোমাদের জন্য এর পরের ছকগুলো পূরণ করার চেষ্টা করব। প্রথমে আমাদের যে এখানে যে কথাটা বলেছে যে আমরা লাস্ট যে 58 পেজের এই পেজের যে ছকটা পূরণ করেছি, তারপরে যে আমাদের আরেকটা ছক যেটা হচ্ছে আমার, এই যে এখানে লেখা আছে আমার মানসিক চাপের প্রভাব, এই ছকটা আমরা পূরণ করব। তো প্রথমে আমরা যে 5টা বা 4টা আলোচনা করেছিলাম, আমাদের ফিলিংসটা, আমাদের অনুভূতি বা আমাদের পরিস্থিতিটা, সেটার ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব নিয়ে আমাদের এখানে কথা হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি একটা নমুনা কপি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, এইখানে আমরা প্রথমটাই বলেছিলাম যে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আবৃত্তি করেছিলাম, সেখানে আমার ভয়, লজ্জা এবং উদ্বিগ্নতা কাজ করতেছিল, অনুভূতিটা। এরপরে আমরা যেটা ছিলাম যে আমাদের আচরণটা কেমন ছিল, শিক্ষককে অনুরোধ করেছিলাম নাম কেটে দিতে। শিক্ষক আমাদেরকে বলছিল যে, আমাকে বলছিল যে তুমি করো, আয়নার সামনে আবৃত্তি করো। এটার ইতিবাচক প্রভাবটা কি, যে আমার সাহসটা বেড়ে গিয়েছিল এবং আমি মানে অন্য যে কোনো অনুষ্ঠানে আবৃত্তি করার একটা মনোভাব আমার মধ্যে সৃষ্টি হয়েছিল। এইটা এখানে আমরা ইতিবাচক প্রভাব। আর নেতিবাচক হচ্ছে যে স্যারকে আমি রিকোয়েস্ট করেছিলাম তালিকায় নাম কেটে নিতে, এটা একটা নেগেটিভ ইফেক্ট। ঠিক আছে, এইটা আমাদের এখানে বলছে। এরপরে আমাদের আরেকটা যেটা হলো, আমি যে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমার ভয়, সংকোচ এবং উদ্বিগ্নতা কাজ করেছিল এবং আমি আমার ক্রীড়া শিক্ষককে অনুরোধ করেছিলাম আমাকে তার ওই তালিকা থেকে নাম কেটে দিতে। তারপরে স্যার আমাকে কিছু এক্সারসাইজের পরামর্শ দিয়েছিল। এটার ইতিবাচক প্রভাবটা ছিল এই যে সেটা হচ্ছে কি, আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল এবং আমি খেলায় পুরস্কার জিতি এবং আমার ভালো লাগে। নেতিবাচক প্রভাব হচ্ছে এই যে এটাই, আমি স্যারকে নাম কেটে দিতে বলেছিলাম। এরপরে বার্ষিক বনভোজনে গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম, এটা আমার ভয়, উদ্বিগ্নতা, রাগ, অসহায় বোধ এগুলো কাজ করেছিল। এবং আমি এখানে কি কি করেছিলাম সেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা পথ খোঁজা বের করার জন্য এদিকে এদিকে ছোটাছুটি করেছিলাম, বন্ধুদের নাম ধরে ডাকতে থাকে এবং কান্না করি। এটা পজিটিভ হচ্ছে কি, আমি এক সময় পথ খুঁজে পেয়েছি, অর্থাৎ ছোটাছুটি করার ফলে আমার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল যে আমি কিভাবে পথটা খুঁজে পাবো। তো এটা ছিল আমাদের। তারপরে আমার এখানে নেগেটিভ ইফেক্ট হচ্ছে আমি কান্না করছিলাম, আমার অসহায় লাগতেছিল আমার কাছে, আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম, এটাই হলো নেগেটিভ ইফেক্ট। এরপরে আমাদের আরেকটা যেটা হচ্ছে যে বার্ষিক বনভোজনে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, এখানে আমার উদ্বিগ্নতা, ভয় এগুলো কাজ করছিল। শিক্ষক এবং বন্ধুদের সাথে বারবার যোগাযোগ করেছিলাম, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম, সময় মতো বাস স্টপে পৌঁছতে পারি, এইটা আমার হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ হচ্ছে বারবার ফোন করা, কাউকে বারবার ফোন করলে এটা একটা বিরক্ত আসবে না, তো এটা হলো একটা নেগেটিভ ইফেক্ট। ঠিক আছে, আমরা সেটা লিখেছি এখানে। তারপরে আমাদের আরেকটা হচ্ছে পারিবারিক অনুষ্ঠানে সবার সামনে গান গেয়েছিলাম, এটা আমাদের এই যে লজ্জা করতেছিল, সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু মা আমাকে সাহস দেওয়ার কারণে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেটাই হলো বলা হয়েছে, যেখানে আত্মবিশ্বাস বেড়ে যায়, এটা হলো পজিটিভ ইফেক্ট। সবার সামনে হাততালি পেয়েছিলাম, সবাই গান করার পরে আমাকে হাততালি দিয়েছিল, এটাও একটা পজিটিভ ইফেক্ট। প্রশংসা করেছিল, এটাও পজিটিভ ইফেক্ট। নেগেটিভ হচ্ছে কি, এই যে প্রথমে একটা হীনমন্যতায় ভুগেছিলাম যে আমি গান গাইতে পারবো কিনা বা আমি আমার প্রবলেম হবে কিনা, এই জিনিসগুলো এখানে আমাদের নেগেটিভ ইফেক্ট। এইটাই ছিল আমাদের এই যে পেজের একটা 5টার মধ্যে যে যে পয়েন্টগুলো বলেছে, আমরা পজিটিভ, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলো আলোচনা করেছি। এরপরে আমাদের এখানে কিছু কথা বলেছে যে মানসিক চাপকে সাধারণভাবে নেতিবাচকভাবে দেখলেও আজ কিন্তু আমরা ইতিবাচক দিকগুলো আবিষ্কার করলাম, তাই না? নেতিবাচক এবং ইতিবাচক, এর মধ্যে আমাদের কয়েকটা ঘটনাগুলো, নেতিবাচক প্রভাবগুলো বোঝার চেষ্টা করব, মানসিক প্রভাবের। এই জন্য এখানে আমাদের 2টা ঘটনা আলোচনা করেছে, 3টা ঘটনা, দুঃখিত, 3টা ঘটনা আলোচনা করেছে। এর মধ্যে রাখি 14 বছরের একটা মেয়ে, প্রাণবন্ত মেয়ে, তার একটা ঘটনা দিয়েছিল। 2 নম্বর হচ্ছে হাসান এবং ফয়সাল, 2 ভাই, এটা তার একটা ঘটনা। 3 নম্বর হচ্ছে আসিফ গত মাসে 16তম বছরে পা দিল। এরকম দিয়ে 3 জনের একটা ঘটনা। ঠিক আছে, তো এই জিনিসগুলা তোমরা একটু রেগুলার পড়ে নিবা, পড়ার পরে যে এখানে আমাদের
এইসব অভিজ্ঞতা থেকে মানসিক চাপের কারণে আমাদের শারীরিক এবং মনের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব কাজ করে তার একটা বক্স আমাদের দেওয়া হয়েছে 62 পেজে, ঠিক আছে? তো মানসিক চাপের কারণে আমাদের শরীর এবং মনের উপর যে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব কাজ করে সেটা নিয়ে আমরা এখন একটু তার একটা নমুনা অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে এরকম, মানসিক চাপের কারণে আমাদের নেতিবাচক যে প্রভাবগুলো আমরা এটা একটু যদি দেখাই তোমাদেরকে একটু বড় করে দিয়ে, এটা হচ্ছে আমরা দেখাইতে পারি এখানে। এটা মনে হয় এবার ক্লিয়ার ভালোভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা একটু বড় দেখা যাচ্ছে, সুন্দর। তো যাই হোক, আমরা একটু দেখি এখানে কি বলেছে। মানসিক চাপের কারণে আমাদের শরীর এবং মনের উপর যে নেতিবাচক প্রভাব, শরীরের উপর যে ধরনের প্রভাব হয় সেটা হচ্ছে দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ব্যথা, হাম হয়, অনেক সময় আমাদের হার্টবিট বেড়ে যায়, তাই না? ঘুমের অসুবিধা হয়, ঘুম হয় না, খুব বেশি বা খুব কম খাওয়ার ফলে ওজন বৃদ্ধি বা হ্রাস পায়। মানসিক চাপে থাকলে আমরা কি করতে পারি, যদি মেন্টাল প্রবলেম থাকে, মেন্টাল ট্রমার মধ্যে থাকে, তাহলে আমাদের খাওয়া দাওয়া করতে মন চায় না, ফলে ওজন বৃদ্ধি বা হ্রাস করতে পারে। বমি বমি ভাব হয়, হজম হয় না সহজে, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা সৃষ্টি হয়। ঘুম না হলে তো অবশ্যই ব্যথা সৃষ্টি হবে, শরীর প্রায়ই অসুস্থ হয়ে থাকে। এবং মনের উপর যে ধরনের প্রভাবটা কাজ করে, রাগ, বিরক্তি, মেজাজ বিগড়ে যাওয়া, পরিবার এবং বন্ধুদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইচ্ছা জাগে, দায়িত্ব অবহেলা করা, কাজে মনোযোগ দিতে সমস্যা হয়, আত্মবিশ্বাস কমে যায় এবং কাজের আগ্রহটা আমরা হারাই ফেলি, সবসময় দুঃখবোধ বা একাকিত্ববোধ অনুভব করে থাকি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এই যে আমরা এই যে পেজের সেই কয়টা আমরা এখানে লিখে পূরণ করে দিয়েছি। এরপরে আমাদের আর একটা বলছে যে মানসিক চাপের পরিস্থিতিতে আমরা যে নেতিবাচক আচরণ করেছিলাম সে কি সমস্যা হয়, কি আচরণ করি, এটা আমাদের এখানে একটা ছকের মাধ্যমে তুলে ধরেছে। তো আমরা একটু দেখি এটার আমরা এখানে করি একটু, যাতে তোমাদের সুবিধা হয়। আর একটু ব্যাস, এই যে এখানে মনে হয় এবার একটু ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে আমরা বলছি যে মানসিক চাপের পরিস্থিতিতে আমরা নেতিবাচক যে আচরণগুলো করি সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে সংকোচবোধ, আমাদের মধ্যে সংকোচবোধটা কাজ করে, অনুভূতিটা। চিন্তা হচ্ছে আমি কি পারবো, যদি ভুল করি আমি কি পারবো, যদি আমি ভুল করি, এরকম। কি সমস্যা হয়, আত্মবিশ্বাস কমে যায়, নিজের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়। কি আচরণ করি, হতাশ হয়ে পড়ি আমরা, যে কোনো প্রতিযোগিতায় অনীহা একটা এসে যায়, না আমি এটা পারবো না, আমি করবো না, এরকম ব্যাপার। এরপরে আমাদের অনুভূতিটা লজ্জা, মানে সবাই যদি হাসে, সবাই যদি অপমানিত হয়, মানে আমি যদি, সবাই হাসছে আমি নিজে অপমানিত হচ্ছে, তাহলে মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়, তাই না? নিজেকে গুটিয়ে নিতে চাই, এটা এখানে বলা হয়েছে। কোনো প্রতিযোগিতা কিংবা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি না, এটার ফলে, তাই না? তারপরে বলছে ভয়, যদি কাজটি করতে না পারি, যদি মা বাবা বকা দেয়, এই ভয়টা আমাদের থাকে। এবং নিজের উক্তি ঠিক মতন প্রকাশ করতে পারি না, আমরা কথা বলতে পারি না ঠিক মতো, বা নিজে কি বলতেছে এটা আমরা প্রকাশ করতে পারি না, চুপচাপ থাকি, নিজের ভিতরের একটা জড়তা কাজ করে। ঠিক আছে, এটা আমাদের আচরণ। তারপরে রাগের যে ব্যাপারটা, কারোর উপর রাগ হলে তার কাছে, বাবা মায়ের কাছে বিচার দিব, তার সাথে কথা বলা বন্ধ করে দেবো, এটা আমার চিন্তা, তাই না? রাগ হলে আমরা বলি ঠিক আছে ওর বাবা মার কাছে আমি বলে দেবো, অথবা তার সাথে আমি কথা বলবো না। শরীর অত্যন্ত ঘামায়, রাগে অনেকের কি হয়, খুব শরীরটা ঘেমে যায়। হ্যাঁ, আবার অনেকে খুব বিরক্ত বোধ করে। তো আমরা এখানে লিখেছি যে শরীরে অত্যন্ত ঘাম হয় এবং খুব বিরক্ত হয়। এরপরে আমরা ঝগড়া করি, বাবা মায়ের সাথে কাছে বিচার দিই, এইগুলো আমাদের আচরণ। তো এটা ছিল আমাদের এই যে 63 পেজ পর্যন্ত আমাদের যে ছকগুলো ছিল, সেই ছকগুলোর পূরণ আমি তোমাদের সামনে এটা তুলে ধরলাম। ঠিক আছে, তোমরা এটার আলোকে, এইটা কপি করার প্রয়োজন নেই, এটার আলোকে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।